স্যার রাজবাড়ি বলছি। তোমাদের যা জানা আছে স্যার যা বলবেন বলবেন। না স্যার আমাদের ভিতরে ঢোকার বাংলাদেশ ছিল না, এটা ছিল আলাদা রাজ্য। কে বলে দায়বদ্ধতা? একটা বিদ্যালয়ের যখন শিক্ষামূলক ভ্রমণসূচি হয় তাদের যেন তাদের স্মরণে সব কিছু যেন থাকে, যেমন রাজপ্রাসাদ, যেমন এমবিবি কলেজ, যেমন এমবিবি ইউনিভার্সিটি, হেরিটেজ পার্ক, এটা যেন তার মন থেকে আর কোনো দিন না যায়। সেই জন্যেই শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি, অর্থাৎ পড়া আর দেখা দুইটা মিলে একত্র হয়ে যাবে এবং তাদের আরও ইচ্ছা বাড়বে এই বিষয়টা পড়ার জন্য। সবচেয়ে বড় কথা, আজকে ভ্রমণসূচিতে একটা নতুন জিনিস আমি দেখেছি। সেই জিনিসটা হলো সাধারণত গাইড টিচার সাথে আসে, অর্থাৎ আমাদের রাজ্যের মানুষ, আমরা যে বলি আমাদের বহু সমস্যা রয়েছে, কিন্তু আমাদের সাথে সমস্যা যেমন রয়েছে, আমাদের রাজ্যের লোকসংখ্যা রয়েছে 40 লক্ষ। এই জন্য এসএমসি কমিটি গাইড টিচারের সাথে নিয়ে এসে শিক্ষামূলক ভ্রমণসূচি আমার জীবনে এই প্রথম দেখা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে বলি আমাদের রাজ্য সরকার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস। এই যে অন্যদের প্রয়াস না থাকলে শুধু শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী গার্জিয়ান তাহলেও চলবে না, সমগ্র মানুষ একজোট হতে হবে। এই শিক্ষামূলক কর্মসূচিতে যেভাবে আমাদের এসএমসি কমিটি এসছে, টিচার এসছে, আরও অন্যান্য টিচার যুক্ত রয়েছে, এসএমসি কমিটির চেয়ারম্যান এসছে, এটা একটা খুব পজিটিভ সাইড। আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে। আমরা জানি যে ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপ ইন ইটস ক্লাসরুম। আমি ঠিক করবো না ত্রিপুরার ভবিষ্যৎ, ত্রিপুরার ভবিষ্যৎ ঠিক করবে এরা। সেই জন্য আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আজকের এই কর্মসূচিটা সার্থক হোক, এটা আমি চাই। সবচেয়ে বড় কথা হলো সবকে মিলেমিশে একাত্ম হয়ে গেছে, এটাই আসল জিনিস। গত 1.5 বছর বন্ধ ছিল, কারণ করোনার জন্য কোনো ভ্রমণসূচি হয়নি। এবং গতবারের যে স্টাডি ট্যুর, এই জন্যই ওই 9-এর ছেলে মেয়েরা এসছে আজকে স্টাডি ট্যুর। অর্থাৎ একটা হলো শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি, এটা কি 6, 7, 8, আর যখন 9, 10 করে এটা হলো স্টাডি ট্যুর, এডুকেশনাল স্টাডি ট্যুর। এই দুটোই আজকে যেহেতু মাঝখানে বন্ধ ছিল, এই জন্য 9-এর ছেলে মেয়েদেরও এখানে নিয়ে এসছে একসাথে শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি করার জন্য।